হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো যে আসলে 12 বছর আগের পুরানো গানগুলো এবং যেই গানগুলো একসময় অনেক জনপ্রিয় ছিল এবং হিট ছিল। তাহলে চলো ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করা যাক। হ্যাঁ, গানটির সিঙ্গারের নাম হচ্ছে বালাম এবং গানটি এখন অনেক জনপ্রিয়। বর্তমানে গানটির ভিউ রয়েছে প্রায় 22 মিলিয়ন। গানটি যতই পুরনো হোক না কেন, গানটি এখনো বর্তমানে টিকটকের ট্রেন্ডিং এ চলে। এছাড়াও গানটি কখনো হারাবে না। এই নিয়ে গেছে তারপর হচ্ছে হৃদয় খানের একটি জনপ্রিয় গান 12 বছর আগের। গানটিতে ভিউ পেয়েছে প্রায় 5 মিলিয়নের উপরে। তাছাড়া 12 বছর আগের গানটি অনেক জনপ্রিয় ছিল এবং হৃদয় খান তখন টপ 10 একজন সিঙ্গার ছিল। গানটি মূলত তখনকার জেনারেশনের পোলাপানের ইমোশন ছিল। এ নিয়ে গেছে তারপর গানটি রয়েছে মিলার রূপ বানে নাচে এবং এই গানটি মিলে 2009 সালে গানটি রিলিজ করেছিলেন আর তখনকার ভিউ ছিল প্রায় 20 মিলিয়ন। আর তখন ছিল মিলা একজন টপ 10 সিঙ্গার যার গানগুলো প্রতিনিয়ত সবার ভালোই লাগতো। বিশেষ করে এই গানগুলো পিকনিক এবং বিয়ে বাড়িতে চালানো হতো। এবং মিলা 2012 সালে আরেকটি গান দেন যেটার নাম দেওয়া হয়েছে চুপি চুপি বলো কেউ জেনে যাবে। এবং 2017 সালে আরেকটি গান রিলিজ হয় নেশা লাগে রে। এবং 2018 সালে আরেকটি গান উপহার দেন বাপুরে সাপুরাম। এবং মিলা তখনকার সময় একের পর এক হিট গানগুলো দিয়েছিলেন দর্শককে। মানে তখনকার সময় মিলা ছিল মিয়া কাকার এবং তার গানগুলো প্রচুর পরিমাণে হিট হইতো। তারপর 2020 সালে আরেকটি গান উপহার দেন যেটার নাম দেওয়া হয়েছে দোলা দে। তো মিলাকে যে বিয়ে করছে তার জীবন তো ধন্য। মিলার কোন কোন গানটা আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এ নিয়ে গেছে তারপর গানটি রয়েছে পাগল তোর জন্য রে। গানটি মূলত 2017 সালের এবং গানটিতে কণ্ঠ দিয়েছে নেন্সি এবং বেলাল খান। এছাড়াও তাদের অসংখ্য গান রয়েছে এবং 2017 সালে গানটি রিলিজ হয়েছিল। গানটি নিয়ে বর্তমানে ভিউ পেয়েছে 22 মিলিয়ন। তাছাড়াও এই গানগুলো আগে অনেক সময় অনেক জনপ্রিয় ছিল। এই নিয়ে গেছে তারপরে গানটি রয়েছে শরীফের ও বন্ধু লাল গোলাপি, যে গানটি কিনা 2017 সালে রিলিজ হয়েছিল। গানটিতে ভিউ পেয়েছে 32 মিলিয়ন। তখনকার সময় গানটি ছিল সেরা একটি গান এবং পিকনিকে এবং বিয়ে বাড়িতে গানটি চালানো হতো। তারপর আরেকটি গান রিলিজ হয় যেটার নাম দেওয়া হয়েছে শোনাবো। এবং 2020 সালে আরেকটি গান উপহার দেন ওগো পরাণের বিয়া, যে গানটিতে কিনা ভিউ রয়েছে প্রায় 24 মিলিয়ন। এ নিয়ে গেছে তারপর গানটি রয়েছে পানের জর্দার যেমন তেমন। গানটির সিঙ্গার নাম হচ্ছে সার্কিটি। 2015 সালে গানটি রিলিজ হয়েছিল আর এই গানে অ্যাক্টিং করেছে ববি। এই নিয়ে গেছে তারপর গানটি রয়েছে ওয়ার্নিং মুভির হাউ স্কিন গানটি। এবং গানটি 2015 সালে রিলিজ হয়েছিল। গানটি প্রচুর পরিমাণ করা। এছাড়াও পার্টি বা অনুষ্ঠানে গানগুলো চলে। এনিওয়ে গাইস, তারপরে গানটি রয়েছে আমি দেখতে লালে লাল। আচ্ছা পারলে বলেন তো এই গানটা আসলে কোন মুভির? থাক বলা লাগবে না, আমি বলছি। এটা মূলত হচ্ছে লাভ ম্যারেজ মুভির একটা গান, যেই গানটা কিনা শীতের বেলায় পিকনিকে বাজানো হয়। গানটি নিয়ে বর্তমানে ভিউ পেয়েছে 59 মিলিয়ন। এছাড়াও গানটিতে কণ্ঠ দিয়েছে টুলু এবং মিনি। এনিওয়ে গাইস, তারপরে গানটি রয়েছে কিনে দে রেশমি চুড়ি, 19 দশকের আগের গান। 19 দশকের গান বলে কথা, তো ভালো তো একটু লাগবেই। তো সিঙ্গার কিন্তু আগেই মারা গেছে। যাই হোক, এই সমস্ত গানগুলো কিন্তু আগের মানুষ অনেক শুনতো এবং অনেক অনেক জনপ্রিয় ছিল। এক সময় অনেক কি আমরা শুনতাম এবং হেডফোন দিয়ে এবং ল্যাপের ভিতরে মানে শীতকালে শুনতাম। তো এই সমস্ত গানগুলো কিন্তু অনেকেই ভালো লাগতো।
এই গানে কণ্ঠ দিয়েছে জেড জঞ্জুলি এবং শিল্পা রো। এই গানটি রিলিজ হয়েছিল 2012 সালে এবং গানটি নিয়ে বর্তমানে ভিউ পেয়েছে 27 মিলিয়ন। এই নিয়ে গাইস তারপরে গানটি রয়েছে রোমিও জুলিয়েটের মুভির গান। গানটি মূলত 2014 সালে রিলিজ হয়েছিল এবং গানের সিঙ্গারের নাম হচ্ছে আশিক। বর্তমানে গানটিতে ভিউ পেয়েছে প্রায় 53 মিলিয়ন। এনিওয়ে গাইস তারপর গানটি রয়েছে মাহিয়া মাহিয়া। গানটি একটি রোমান্টিক গান এবং ভালোবাসার দিকেও এগিয়ে থাকছে। আপনি যদি রোমিও জুলিয়েটের মুভিটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ভালোবাসাটা কত সুন্দর। এনিওয়ে গাইস তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আগেরকার গানগুলো কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই কমেন্টে বলবেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো তোমার চারপাশ।